আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ত্রিকোণমিতির লেসনে, যেখানে থাকবে অর্থাৎ 9.1 নিয়ে আলোচনা। ওকে, আমরা শুরুতে ত্রিকোণমিতি করার জন্য যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে সবগুলো সূত্র শিখব। যখন আমার সবগুলো সূত্র আমার আয়ত্তে চলে আসবে, তখন তুমি যেই কোনো অঙ্ক মোটামুটি একবার দেখলেই কনফার্ম পারবা। তার মানে একটা ত্রিকোণমিতির অঙ্ক পারার ক্ষেত্রে একটা সূত্র 90% প্লাস কাজ করে। ওকে, তাহলে সূত্রগুলো নিয়ে একটু কথা বলি। তার আগে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। ওকে, এটা একটা সমকোণ, একটা সমকোণ, এটা হলো কত, 90 ডিগ্রি। ওকে, তো সমকোণের 90 ডিগ্রি হলে আমরা এই অ্যাঙ্গেলে যেটা থাকবে এটাকে আমরা বলবো অতিভুজ। ওকে, অতিভুজ। এবার আসো, এই কোণটাকে যদি আমরা থিটা কোণ ধরি, এই থিটা কোণের পাশে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ভূমি বা সন্নিহিত বাহু। এবার এটা বরাবর অবস্থানে আছে 90 ডিগ্রির পাশে, তাহলে এটা হলো লম্ব। লম্বকে বলা যায়, এই যে দেখো, এই কোণটার বিপরীতে আছে এই বাহুটা, তাহলে এটাকে বলা যায় বিপরীত বাহু। বিপরীত বাহু। ওকে, এই যে আমার চিত্র, এই চিত্রটা থেকে আমরা যেটা শিখবো সেটা হলো, দেখো, ত্রিকোণমিতি অনুপাতগুলোকে আমরা লিখবো সাইন থিটা, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। ওকে, 6টা ত্রিকোণমিতি অনুপাত আমরা লিখলাম। এবার দেখো, সাইনের ক্ষেত্রে এই যে লম্বকে আমরা একবার লিখবো, অতিভুজকে একবার লিখবো। তার মানে লম্বর মানকে তুমি অতিভুজের মান দ্বারা যদি ভাগ করো, তাহলে তুমি পাবা সাইনের মান। অর্থাৎ এটার মানকে এটার মান দ্বারা ভাগ করলে তুমি পাবা সাইনের মান। তো এটা আরো সহজভাবে যেটা আমরা বলবো সেটা হলো, এখানে একটু খেয়াল করো, এই সাইন কস, এসতে সাইন সিতে কস, এই জিনিসটা আছে কোথায়, উপরে। হ্যাঁ, উপরে। ট্যান কট এটা আছে মধ্যখানে। দেখো, এস সি, আর এখানেও এস সি, সেক, কোসেক, এখানেও এস সি, এখানেও এস সি। এটা সাইন কস, উপরের এস সি, এই এস সি, সেক, কোসেক এটা নিচের। ওকে, তো এটা দ্বারা কি বলবো, উপরের এসের পরিবর্তে নিচের সি বিপরীত, আবার উপরের সির পরিবর্তে নিচের এস, আর কি থাকলো, ট্যান কট। তার মানে মধ্যখানে যেটা আছে এটা এটার বিপরীত। তো দেখো কি লিখবো তাহলে আমরা, সাইনের বিপরীতকে কসেক, তাহলে এটাকে বিপরীত করে লিখবো অতিভুজ ভাগ লম্ব। ওকে, এবার দেখো কস, কসকে কিভাবে করবো, এই যে ভূমির মানকে অতিভুজের মান দ্বারা ভাগ করব, ভূমি ভাগ অতিভুজ। ভূমির মানকে অতিভুজের মান দ্বারা ভাগ করলে তুমি কজের মান পাবা। এবার কজের উপরের সির বিপরীতকে নিচের এস, তার মানে এটা হবে অতিভুজ বাই, এটাকে উল্টা করবা। হ্যাঁ, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এবার দেখো, অতিভুজ আমরা অলরেডি দুইবার লিখলাম, লম্ব একবার লিখলাম, ভূমি একবার লিখলাম। এবার লম্বকে আবার লিখবো, ভূমিকে আবার লিখবো। সিরিয়ালে কে বাদ থাকে, ট্যান। তার মানে লম্ব বাই ভূমি, অর্থাৎ লম্বর মানকে তুমি ভূমির মান দ্বারা যদি ভাগ করো, তাহলে তুমি পাবা ট্যানের মান। আর এটা এটার বিপরীত যেহেতু, তাহলে এটাকে লিখবা ভূমি বাই লম্ব। ওকে, কটটা হলো ট্যানের বিপরীত। আচ্ছা, এতটুকু শিখলাম। এবার আসো, এই যাবে আমরা যেটা দেখবো, আরেকটা স্টেজের সূত্র শিখি। সাইন, সাইনটা কার বিপরীত, কসেকের বিপরীত, তাহলে সাইনকে লেখা যায় 1 বাই কসেক, কসেক থিটা। এবার আসো, তাহলে কসেককে কি লেখা যায়, ওই যে কসেক উপরে সাইন, 1 বাই সাইন থিটা। সেম ভাবে আসো, কস, কসটাকে, কস কার উপরে সি, নিচের এস, তো নিচের এসকে সেক, তাহলে 1 বাই সেক লেখা যায়। আবার সেককে কি লেখা যায়, 1 বাই কস থিটা। এবার আসো, ট্যানকে কি লেখা যায়, ট্যানের বিপরীত কট, 1 বাই কট থিটা। আর কটকে কি লেখা যায়, 1 বাই ট্যান থিটা, উপরেরটা নিচেরটা বিপরীত। ওকে, এতটুকু লিখলাম। এবার আসো, ট্যানকে আবার লেখা যায় সাইন থিটা বাই কস থিটা, কটকে লেখা যায় কস থিটা বাই সাইন থিটা। ওকে, এইগুলো আমার একটা স্টেজের সূত্র। এবার আসো, আরেকটা স্টেজে যে সূত্রগুলো আমার কাজে লাগবে, সেই সূত্রগুলো কি কি। ওকে, সেখানে আবার খেয়াল করো, সাইন কস
ট্যান কট স্যাক কোসেক। এখানে আমরা কি করবো, এই সাইন আর কস শুরুতে এই জোড়ায় সূত্র করবো। সেই সূত্রটা কেমন দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা হলো মূল সূত্রটা। কেমন, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি করা যায়, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই প্লাসের কস এখানে আসলে আর হবে মাইনাসের কস স্কোয়ার থিটা। আরেকটা সূত্র কি তৈরি হয়, যদি আমি কসকে রাখি কস স্কোয়ার থিটা, তাহলে কি দাঁড়ায় 1, এই যে সাইনটার প্লাসের সাইনটা এখানে হবে মাইনাসের সাইন স্কোয়ার থিটা। তার মানে তিনটা সূত্র তৈরি হলো এই এক জোড়ার সূত্রে। এবার এই এক জোড়া এই এক জোড়া, এই এক জোড়ার মধ্যে এটা 1 এটা 2, এটা 1 এটা 2, এটা 1 এটা 2, প্রথম জোড়ার সূত্র গেল। এবার পরের জোড়ার ক্ষেত্রে সূত্রটা হলো এই 1 এর সাথে 1 মিলবে, 2 এর সাথে 2 মিলবে। আমরা একটু আগে উপরে সাইনটা আগে লিখছি, কসটা পরে লিখছি। তার মানে সাইন কস লেখার সময় কি দিলাম প্লাস, উপরেরটা আগে নিচেরটা পরে। এবার আমরা উল্টা করে লিখবো। উল্টা করে লিখবো মানে কি, নিচেরটাকে আগে লিখবো, উপরেরটা পরে লিখবো। তার মানে মাইনাস আকারে লিখবো। সেটা কেমন দেখো, সেটা হলো দেখো 1 এর সাথে 1 যাবে, তাহলে কি sec মাইনাস tan, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। এবার এটাকে যদি লেখো sec স্কয়ার থিটা ইকুয়াল 1, এই যে মাইনাসের tan এটা হবে প্লাসের tan স্কয়ার থিটা। এরপরে খেয়াল করো, এরপরে আমরা যে কাজটা করব, হ্যাঁ sec স্কয়ার থিটা এটা প্লাসের 1, এই পাশে আসলে হবে মাইনাসের 1 ইকুয়াল এই পাশে tan থাকবে, আর এই লাইন থেকে করলে মাইনাসের tan, এই পাশে আসলে হবে প্লাসের tan স্কয়ার থিটা। তিনটা সূত্র হলো। 3 নম্বরে খেয়াল করো, 3 নম্বর আমরা আর কি বাদ থাকে দেখো, কোসে কট 2 2 2 2, তার মানে এই 2 2 গেলে নিচের টাই উপরেটা পড়ে কোসে কট। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1 ইকুয়াল, এখানে আরেকটা লাইন করলে কি হয়, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1, এটা মাইনাসের কট, এটা হবে প্লাসের কট, কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা এটা প্লাসের 1, এই পাশে মাইনাস 1, আর এই মাইনাস কট এই পাশে গেলে প্লাস কট, কট স্কয়ার থিটা। যে তিনটা সূত্র হলো। এবার আসো এই সূত্রগুলোকে আমরা এইভাবে শিখলাম। হ্যাঁ, তার মানে 1 নম্বরে এটা মূল সূত্র, 2 নম্বরে এটা মূল সূত্র, 3 নম্বরে এটা মূল সূত্র, এইভাবে শিখলাম। এবার আসো আরেক রকম করি, এগুলোকে শিখি আরেক রকম করি। কিভাবে শিখা যায় দেখো, হ্যাঁ সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যায়, কস স্কয়ার থিটা সমান সাইন কস tan স্কয়ার থিটা কট স্কয়ার থিটা tan কট sec কোসেক sec স্কয়ার থিটা কোসেক স্কয়ার থিটা। এটাকে কিভাবে করা যায় একটু খেয়াল করো। সাইনের সাথে যেহেতু কসের সম্পর্ক, তাহলে কি লেখা যায়, ওই যে সাইন স্কয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কয়ার থিটা, সাইনকে লিখবো 1 মাইনাস কস স্কয়ার থিটা, আর কসকে কি লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এতটুকুই দেখলাম আমরা। হ্যাঁ, এবার আমরা দেখি tan cot sec cosec। তাহলে একটু আগে দেখলাম tan এই জায়গার প্রথমে, এই জায়গার প্রথমে sec, তাহলে tan এর জায়গায় sec, sec এর জায়গায় tan, তাহলে tan এর জায়গায় লিখবো sec স্কয়ার থিটা, আর হ্যাঁ sec এর জায়গায় লিখবো tan স্কয়ার থিটা। এটা লিখলাম। এরপরে আসো cot cosec, cot cosec, cot এর জায়গায় লিখবো cosec, cosec স্কয়ার থিটা, cosec এর জায়গায় লিখবো cot স্কয়ার থিটা। এতটুকু লিখলাম। এবার লেখার পরে দেখো tan, দেখো এই যে সিরিয়ালটার মধ্যে tan cot মধ্যখানে, মানে উপরে সাইন কসকে আমরা বাদ দিলাম, আপাতত বাদ দিয়ে চিন্তা করি। হ্যাঁ, নিচের দুইটার মধ্যে চিন্তা করি, tan cot একটু এক ধাপ উপরে, sec cosec আরেক ধাপ নিচে। tan cot এক ধাপ উপরে, sec cosec আরেক ধাপ নিচে। এটাকে জাস্ট তুমি মুখস্থ করবা, নতুবা আমি একটা টেকনিক দিচ্ছি, এই টেকনিকে শিখবা, নতুবা আরেকটা টেকনিক দিচ্ছি, দেখো এই টেকনিকে শিখা যায় কিনা। এটাকে এভাবে চিন্তা করা যায়, sec cosec কোথায় আছে, নিচে আছে। sec cosec কোথায় আছে, নিচে আছে। তার মানে এখন এই sec cosec আছে নিচে, আমি যদি sec এই উপরের ধাপ থেকে নিচের ধাপে নামি, তাহলে প্লাস 1 করবো, আর নিচের ধাপ থেকে উপরের ধাপে গেলে কি করবো, মাইনাস 1। এখন দেখো sec cosec তো নিচে, তো নিচ থেকে তুমি যদি উপরে যাও, তাহলে tan এর সাথে কিভাবে মিলবে, sec থেকে কি করতে হবে, উপরের দিকে গেলে কি করবা, বিয়োগ করবা। তাহলে sec থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে tan এর সাথে মিলবে। এই যে দেখো একটু সূত্র, sec এর সাথে 1 বিয়োগ করলে কার সাথে মিলবে, tan। এবার কোসেকটা কোথায় আছে, নিচে। তাহলে তুমি কোসেক কার সমান করবা, কটের সমান করবা, কট তো উপরে আছে, তাহলে উপরে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটার সাথে 1 বিয়োগ করবা।
এবার স্যাক কোথায় আছে? নিচে। তো স্যাক নিচে আছে, আমি আছি কোথায়? টেনে। টেন থেকে আমি স্যাকে যাওয়ার জন্য কি করতে হবে? টেনের সাথে আর এক ধাপ যোগ করব। আবার একটু খেয়াল করি, টেন টেন সমান স্যাক। তো স্যাক কোথায় আছে? নিচে। তো স্যাক নিচে থাকলে স্যাক থেকে আমি যদি এক ধাপ বিয়োগ করি তাহলে আমি টেনে উঠবো। টেন কোথায়? উপরে। কট কোথায়? উপরে। আমি আছি কোসেক মানে নিচে। তো কোসেক থেকে আমি এক বিয়োগ করব, এক ধাপ বিয়োগ করলে আমি উপরে উঠবো। আর এখানে আসো, স্যাক কোথায়? নিচে। আর টেন কোথায়? মধ্যখানে। তো মধ্যখান থেকে তুমি এক ধাপ যোগ করলে নিচে নামবা। কোসেক কোথায়? নিচে। কট কোথায়? উপরে। তো উপর থেকে এক ধাপ যোগ করলে তুমি কোথায় নামবা? নিচে নামবা, মানে এটা সমান হবে। এই টেকনিকে তুমি কি করবা? এই টেকনিকে তুমি সূত্রগুলো শিখবা। সূত্র শিখা মানে 80% বা 90% অঙ্ক শিখা কমপ্লিট। সূত্র জানাটা জরুরি এই ক্ষেত্রে।